কিছু আর্টিস্ট আছে যারা শুটিং এর সময় প্রচন্ড ডিস্টার্ব করে। আমি এখনো পর্যন্ত শুনি নাই, রাজনীতি করবে কিনা আমি এখনো শুনি নাই। ভোট দিয়ে রেজাল্টটা করে নিয়ে যাক, এটা কখনোই হওয়া উচিত না, এটা কখনোই উচিত না। আমি মনে করি বাংলাদেশ গণতন্ত্র দেশ, সবাই স্বাধীন, যার যার মতামত সে বলতে হবে, সবাই ফ্রিডম। আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে এনে আসতে দেওয়া উচিত, প্রত্যেকটা মানুষ আনন্দ করে মেলার মতো উৎসব করে ভোট দিয়ে রেজাল্টটা করে নিয়ে যাক। আমি মনে করি ইন্ডাস্ট্রিতে যখন নির্বাচন হয় তখন তো মনে হয় যে একটা মেলার মতো, এবং সমস্ত শিল্পীরা আসে, সমস্ত পুরান লোকদের সাথে দেখা হয়, যাদেরকে আমরা সিনেমায় দেখছি, বাস্তবে দেখি নাই। এই নির্বাচনের উচিলে তাদেরকেও দেখতে পাই, এটা একটা খুব ভালো দিক। হ্যাঁ, সোনালী স্মরণ করছে এটা সত্য, কিন্তু সেই দিন তো আর আসবে না, তাই না? এখন তো আমাদের ভিতরে রেষারেষি, হিংসি, এগুলো বাদ দিয়ে আমরা যখন সোনালী দিনটাকে আনতে পারি সেই ব্যবস্থা করতে হবে। এবং যারাই নির্বাচন করে জিতবে, যারাই আসবে, তারা যেন সবার সাথে মিলেমিশে কাজ করে, তাহলে ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। আর কিছু আর্টিস্ট, সবার কথা বলবো না, কিছু আর্টিস্ট আছে যারা শুটিং এর সময় প্রচন্ড ডিস্টার্ব করে। আমাদেরকে করার সুযোগ নাই, বা যারা নতুন আসে বা যারা নতুন কাজ করে তাদেরকে যে ডিস্টার্বটা, সেই ডিস্টার্বটাকে তারা শিল্পী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই মিলে যেন বলে যে সিনেমার অবস্থা এমনিই ভালো না, তোমরা প্রডিউসারদেরকে, প্রডিউসার অ্যান্ড ডিরেক্টরকে তোমরা সাহায্য করো এবং তাদেরকে হেল্প করো, তাদের সাথে কাঁধে কাঁধ মিলে চলো। পরিচালকদের যে ব্যবহারে অসুবিধা আছে, যদি পরিচালক এমন হয় তাহলে আছে। হ্যাঁ, কিন্তু আমার জানা মতে এখন উল্টা হয়ে গেছে। এখন প্রডিউসারকে আর পরিচালককে, শিল্পীরাদেরকে একটু মূল্যায়নটা কম করে। আগে আমরা দেখতাম, এই যে এখন যা দেখি, যারা সিনিয়ররা যারা আসে, হ্যাঁ, এরা দেখলাম যে প্রডিউসারদেরকে ধরে নেয় যে আমরা একসাথে কাজ করছি তাদের সাথে। এই যে মিল মহব্বত, এখনকার শিল্পীরা কি এটা করে? এখনকার শিল্পীরা করে না। এখনকার শিল্পীরা, কিছু শিল্পী তো আসে শুধু নাম, প্রেম, আমি একজন শিল্পী, তারপরে সে তার আখের গুছায় না। যে প্রত্যেকটা ডিরেক্টর, প্রত্যেকটা প্রডিউসারদের যেন রেসপেক্টটা দেয় এবং সমস্ত কাজের সাথে যেন তারা সহযোগিতা করে। এইটা হয় কি, অনেক সময় অনেকের মানে এই রেষারেষি থাকে, রেষারেষির কারণে এই ধরনের একটা ডিসিশন নিতে তারা বাধ্য হয়। কিন্তু এইবার তো ডিসিশন দেখলাম সব ঠিক আছে, সবাই আসতে হবে, কোনো সমস্যা নাই। আমি এখনো পর্যন্ত শুনি নাই, রাজনীতি করবে কিনা আমি এখনো পর্যন্ত শুনি নাই, বাট প্রভাব কখনোই ভালো না, কোনো কাজেই ভালো না।